আলোকিত জায়গার মধ্যে যেটা হয় সুন্দর তো সেটা হওয়ার কথা। খুব ভালো করে বুঝেন, আমরার ফর্ম হইল আন্দি গুন্দি জায়গায়, তিনটা অন্ধকারের ভিতরে। আমার মাওলা এর পরেও ঘোষণা দেন, বান্দা তুমি তোমার দিকে তুমি একটু চিন্তা করে দেখো রে, তোমার পেটের ভিতরে ময়লা ছাড়া কিছুই নাই। আর ইহ জগতের পেটের ভিতরে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, কত দামি দামি বস্তু এটার পেটের ভিতরে আমি রাখলাম। আর তুমি মাটির মানুষটার ভিতরে কি আছে? তুমি মাটির মানুষটার ভিতরে পেশাব পায়খানা ময়লা ছাড়া তো কিছুই নাই রে বান্দা। তোমার উপরে একটু ঘামলেই দুর্গন্ধের কারণে নিজের বিবিও কাছে বসে না। আর এই জগতের উপরের মধ্যে স্বর্ণের আসমান, রূপন আসমান, চাঁদ সূর্য, কত দামি দামি বস্তু বানাইয়া জগৎ আমি সাজায়া রাখলাম। এরপরেও তুমি বান্দারে আমি সুন্দর বলে ঘোষণা দিলাম, বান্দারে কেমনে জানি তোমার মধ্যে আমি এমন দুইটা বস্তু দান করে দিছি, যেই দুইটা বস্তু স্বর্ণের আসমানকে দেই নাই, রূপার আসমানকে দেই নাই, চাঁদকে আমি দেই নাই, সূর্যকেও দেই নাই। রে মানুষ, তুমি মাটির মানুষের ভিতরে দুই বস্তু দিয়ে দিলা। মানুষকে মাওলাই করিম কুদরতি হাত দিয়ে বানাইছেন। সমস্ত কিছু বানাতে আল্লাহ পাক সময় নিয়েছেন মাত্র 6 দিন। আর এই মানুষ বানাইতে আল্লাহ সময় নিয়েছেন 9 মাসেরও বেশি। আদর করে করে আদর করে করে বানাইছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। আমি জানি সিলেট বিভাগের মধ্যে জকিগঞ্জ এমনই এক জায়গা যেখানে বড় বড় বুজুর্গানে দ্বীনের ঘোরাফেরা হয়েছে, বড় বড় বুজুর্গানে দ্বীনের পায়ের ধুলা মিশে আছে। আর এই এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে আলেম উলামাদের মহব্বত আছে। রওনা দেওয়ার সময় খুব ভালো লাগছে, এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আলেমদের মহব্বত আছে, কোরআনের মায়া আছে। অত্যন্ত সুপরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। ইশারের আগ পর্যন্ত যতটুকু সময় পাই এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট 8খানা আয়াত নাজিল করেছেন। এই 8খানা আয়াত বিশিষ্ট সূরাতে 2টা বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। 1 নাম্বার, মানুষ সৃষ্টির সেরা সুন্দর। 2 নাম্বার, এত সুন্দর করে বানানোর কারণ। সব কিছু বানিয়েছেন হুকুম দিয়া, মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে কেন বানাইলেন? সব কিছু বানিয়েছেন কম সময়ের ভিতরে, মানুষকে এত আদর করে বেশি সময় নিয়ে কেন বানাইলেন? এই সূরার ভিতরে আল্লাহ পাক 2টা আলোচ্য বিষয় রেখেছেন। 1 নাম্বার, মানুষ সৃষ্টির সেরা সুন্দর। 2 নাম্বার, এত সুন্দর হওয়ার কারণ। বুঝার সুবিধার্থে এই 8খানা আয়াত বিশিষ্ট সূরাকে আমরা 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগে 4 আয়াত, দ্বিতীয় ভাগে 4 আয়াত। প্রথম 4 আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। দ্বিতীয় 4 আয়াতে বুঝিয়েছেন এত সুন্দর করে এত মূল্য দিয়ে বানানোর কারণ। ভাই, প্রথম 4 আয়াতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছেন। সেরা ঘোষণা দিতে গিয়ে যে 4খানা আয়াত, এর মধ্যে 4র্থ আয়াতে আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছি। তো এর আগে আরো 3 আয়াত আছে না নাই? আরো জোরে কম? আচ্ছা, এই 3 আয়াতে আল্লাহ পাক 4টা বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ তো স্বাভাবিকভাবে বললেই যথেষ্ট ছিল, তিনি কসম খেয়ে খেয়ে বললেন।
আমরাও তো সামাজিকভাবে চলতে ফিরতে, মানুষের সাথে কথা বলতে অনেক সময় যদি কাউকে কিছু বলতে গিয়া কথাটাকে বুঝাইবার ইচ্ছা করি, বিশ্বাস করাইবার চেষ্টা করি, মাঝে মাঝে কসম খাই কি খাই না? কোনটা খাওয়ান জায়েজ না জায়েজ আমি সেটা বলছি না। আমাদের কসম খাওয়ার ধরন হইল, কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না, দামি বস্তুর কসমই খায়। যেই ব্যক্তি ব্যবসা করে, কাউকে যদি একটা কথা বুঝাইতে যায় ব্যবসার কসম খায়। কসম খায়া যেই কথাটা বলা হয়, এই কথাটার কি ওজন কম হয় না বেশি? কসম খাওয়ার উদ্দেশ্যই তো তার কথাটারে ওজনওয়ালা বানানো। কসম খায়া যেই কথা বলে কথার ওজন বেশি হয়। কেউ আছে কসম খায় সন্তানের, কসম খায়া কথার ওজন বাড়ায়। সন্তানের দাম কম না বেশি? দামি বস্তুর কসম খায়। কেউ আছে কসম খায় কোরআনের, জীবনেও কোরআন শরীফ পড়ছে না। কেউ আছে কসম খায় সুদের টেহা লইয়া ঝগড়া লেগে কমলো মসজিদও যাই, আছে না নেই? মসজিদও যাই। জীবনে শুনছেন কেউ জুতার কসম খাইছে? মারুজুরে কর, কেন জুতা কম দামা? কম দামা বস্তুর কসম কেউ কোনোদিন খায় না। আমার মাওলাও দামি দামি 4টা বস্তুর কসম খেয়েছেন প্রথম 3 আয়াতে। এই 4টা বস্তুর কসম খায়া 4th নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনা, বালাদিল আমিনের কসম। দামি দামি 4টা কসম কায়া মাওলায়ে কারীম বলেন, লাকাদ নিশ্চয়ই নিশ্চয়ই, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। কসম খাইতে গিয়া মহান মাওলায়ে কারীম জমিনটাকে ধরেছেন, জমিনটাকে ধরেছেন, 4টা কসম খাইছেন। 4টা কসমের সম্পর্ক জমিনের সাথে। 1 নাম্বার তিন, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে তুরে সাইনা, 4 নম্বরে বালাদিল আমিন। কসম কয়টা? আরো জোরে কন। 4টা কসম। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় 2 ভাগে বিভক্ত, হয়তো ফল জাতীয়, না হয় তরল জাতীয়। পৃথিবীর জমিনে যত ফল, সমস্ত ফলের দাম সমান না বেশ কম আছে? সমস্ত ফলের ভিটামিন, কদর, ইজ্জত, সম্মান কম না বেশ কম আছে? সমান কি হয়? কখনো সমান হয় না। সিরিয়ালের দিক থেকে যদি তামাম পৃথিবীর ফলের দিক লক্ষ্য করা হয়, 3-এর চাইতে দামি কোনো ফল আল্লাহ জমিনে রাখেন না। 1 নাম্বার 3, এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, একটা ফলের কসম খাইলেন, জৈতুন। জমিন থেকে যত কিছু উৎপন্ন হয়, হয়তো তরল জাতীয়, একটা তরল কসমে খাইলেন। জৈতুন একটা তরলের নাম। আমার মাওলা এই জমিন থেকে উৎপন্ন 2টা বস্তুর কসম খাইলেন, একটা ফল জাতীয় আর একটা তরল জাতীয়। এই তামাম পৃথিবীতে 2টা বস্তু বড় দামি, 2 বস্তুর কসম খাইলেন। কসম খায়া 3 নম্বর কসম খাইলেন তুর সায়না, তুর পাহাড়ের কসম। 4 নম্বরে তিনি কসম খাইলেন বালাদিল আমিনের কসম।
দুইটা উৎপন্ন বস্তুর কসম আর দুইটা জায়গার কসম। এই পৃথিবীর জমিনে যত জায়গা আছে, দামের দিক বলেন, সম্মানের দিক বলেন, সব সমান না বেশ কম আছে? মসজিদের ভিতরের জায়গার দাম কম না বাহিরের জায়গার দাম কম? কথা বুঝে আসতেছে নাকি? সম্মানের দিক থেকে ভিতরের জায়গার দাম বেশি না বাহিরেরটা? ভিতরেরটার সম্মান বেশি। এবার আসেন, বাথরুমের ভিতরের জায়গার দাম বেশি না বাহিরেরটার দাম বেশি? ইমানদার মুসলমান, এই পৃথিবীর জমিনে যত সম্মানী জায়গা আছে, যদি সিরিয়াল দেওয়া হয়, সিরিয়াল দিতে গিয়ে আমরা যখন সম্মানের দিক লক্ষ্য করি, তাম পৃথিবীর এক নাম্বার সম্মানিত জায়গার নাম হলো বালাদিল আমিন, মক্কা নগরী। 2 নাম্বার হলো তুর সাইনা, তুর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি দামি 4টা বস্তুর কসম খাইলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিনের কসম, জৈতুনের কসম, তুর সাইনা, বালাদিল আমিনের কসম। দামি দামি 4টা বস্তুর কসম কায় আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। ভাই, এই কথাটা বোঝার আগে, মানুষ যে সৃষ্টির সেরা সুন্দর, এই কথাটা বোঝার আগে আমাদের কয়েকটা কথা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কি দিয়ে বানাইছেন? দরাই লটি, আরো জোরে কোন, মাটি দিয়ে বানাইছেন। অথচ মাটির চাইতে সুন্দর বস্তু দুনিয়াতে আছে না নাই? মাটি বেশি সুন্দর না স্বর্ণ বেশি সুন্দর? অথচ আল্লাহ বলেন তুমি সুন্দর। মাটির চাইতে বহু সুন্দর সুন্দর বস্তু দুনিয়াতে আছে। একটা পাখির দিকে তাকায় যদি বলি, পাখি তুই কত সুন্দর, পাখিটা ডাক দিয়ে বলে, মানুষ আমি যে সুন্দর এটার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি যে সুন্দর এই সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। আমরা আল্লাহ পাক মাটি দিয়ে বানাইয়া এত সুন্দর করে এত সুন্দর ঘোষণা কেমনে দিলেন? কারণটা কি? ও ভাই, এই আয়াতখানা বুঝতে গেলে আমাদের কয়েকটা কথা বুঝতে হবে। 1 নাম্বার, বিশ্ব কাকে বলে? 2 নাম্বার, দুনিয়ার জাহান কাকে বলে? 3 নাম্বার, পরকালের জাহান কাকে বলে? 4 নাম্বার, প্রত্যেকটা বস্তু তৈরি হওয়ার আগে আল্লাহ পাক এক একটা ফর্মা তৈরি করেন। আমরা যে আল্লাহ বানাইলেন, আমাদের ফর্মাটা কোথায় আছে? এই 4টা কথা বুঝার পরে আমরা বুঝবো এই আয়াতে যে আল্লাহ আমাদেরকে কিভাবে সুন্দর ঘোষণা দিলেন। বিশ্ব কাকে বলে? আমরা যেই জমিনের উপরে বসবাস করি, এই জমিনটা পুরাটা কিন্তু আমরা দখল করতে পারি নাই। পুরা জমিনটাকে বিশ্ব বলা হয় না। এই জমিনটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, এই পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ কন্যা, কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এই জমিনের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা কত। তাহলে বিশ্বের পরিমাণটা কি? মানুষের দখলে আছে যেই পরিমাণ, বিশ্বের সীমানা হইল সেই পরিমাণ। লন্ডন বলেন, আমেরিকা বলেন, কুয়েত বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, বাংলা, পাকিস্তান, ভারত বলেন, যতটুকুন জায়গার মধ্যে মানুষ বসবাস করে, মানুষের দখলে আনতে পারছে, এতটুকুন জায়গাকেই বিশ্ব বলা হয়। বিশ্ব কি পুরা জমিন না একটা কোণা? মানুষকে আল্লাহ এই জমিনের মধ্যে বিশ্ব দিয়েছেন মানুষের দখলে যতটুকুন। মুফাসসিরিনে কেরাম বলেন,
আমরা যত প্রাণী দেখি সমস্ত প্রাণীদের বেলায় জানতে হবে প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ এক একটা বিশ্ব দিয়েছেন। মানুষের যেইভাবে বিশ্ব আছে, পিপিলিকার একটা বিশ্ব আছে, মানুষের যেইভাবে বিশ্ব আছে, হাতির একটা বিশ্ব আছে, মানুষের যেইভাবে বিশ্ব আছে, মহিষের, বাঘের, হরিণের, প্রত্যেকটা প্রাণীর এক একটা বিশ্ব আছে। এই জমিনটা আল্লাহ কত বড় করে বানাইছেন, কোনো মানুষ এই পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এই বিশ্ব কাকে বলে? জমির একটা কোণা। বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আছে না নেই? আছে। আমরা বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দেই। আল্লাহ বলেন তুই বিশ্ব সুন্দর না রে, তুই জগৎ সুন্দর। বিশ্বটা কত বড়? জমির একটা কোণা মাত্র। এবার আসেন, এই জগৎ কাকে বলে? ইহ জগৎ। ইহ জগতের সীমানাটা কি পরিমাণ? ইহ জগতের সীমানা বুঝতে আমরা নিচের দিকে একটা খুঁজতে খুঁজতে পাই। মুসলিম দার্শনিকরা যেটা বর্ণনা করেছেন, উপরের দিকেও সীমানা আছে। এই ইহ জগতের সীমানা খুঁজতে আমরা নিচের দিকে রওনা দেই। আমরা যেই জমির উপরে বসবাস করি, এই জমিনের গভীরতা কি পরিমাণ? আমেরিকার বিজ্ঞান এক সময় গবেষণা চালাইতে চালাইতে নিচের দিকে গিয়া মাত্র 6 মাইল গেল, এর নিচে আর যাইতে পারে না, আগুন বাহির হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। ধারণা করা হয় জমিনের গভীরতাও 500 বছরের রাস্তা। এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই আল্লাহ জমিনটাকে কি পরিমাণ গভীর করে বানিয়েছেন। বিশাল জমিন, দৈর্ঘ্য প্রস্থ এই পর্যন্ত কেউ মাপতেই পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল জমিনটাকে কোথায় রাখলেন, কিসের উপরে রাখলেন? ইহ জগতের সীমানা খুঁজতে গিয়ে আমরা যখন নিচের দিকে রওনা দিলাম, এই পুরা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন একটা পাথরের উপরে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন একটা মাছের পিঠের উপরে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন পানির উপরে। পানির পরিমাণ কম না অনেক বেশি? বিশাল জমিন, এই জমিনটাকে রাখলেন পাথরের উপরে। পাথরটা কি জমিন থেকে ছোট না বড়? বড় জিনিসের উপরে ছোটটা রাখা সুবিধা। কোনোদিন ছোটটায় বড়টারে বহন করতে পারে না। খুব ভালো করে বুঝে রাখেন, এই জমিনটাকে আল্লাহ পাথরের উপরে রেখেছেন। পাথরটাকে আল্লাহ মাছের পিঠের উপরে রাখলেন। ওই মাছটাকে রাখলেন পানির উপরে। পানিটাকে আল্লাহ একটা প্লেটের মধ্যে ধারণ করলেন। প্লেটটাকে মহান মৌলা কুদরতি হুকুমে শূন্য বাসায় রাখছেন। এই নিচের দিকে হলো, এই প্লেটের নিচের যে শূন্যস্থান, সেটা হলো সেই পাতালপুরি। সেইটা হলো আসল পাতাল, ইহ জগতের সেই নিচের সীমানা। এবার আসেন উপরের দিকে আমরা রওনা দেই। ইহ জগতের উপরের দিকে রওনা দিলেই আমাদের মাথার উপরে আসমান আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে কোন? 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মজবুত করে করে তিনি 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আমাদের মাথার উপরে যে আসমান, স্থির পানি দ্বারা বানিয়েছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানিয়েছেন। তৃতীয় আসমানটা মাওলাই করিম তামা দ্বারা বানিয়েছেন। চতুর্থ আসমানটা আল্লাহ পাক রূপা দ্বারা বানিয়েছেন। পঞ্চম আসমানটা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমানটা ইয়াকুত পাথর দ্বারা বানিয়েছেন। সপ্তম আসমানটা মহান মৌলা নূরের পাথর দ্বারা বানিয়েছেন। জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহাও এত দূর। ও মুসলমান ভাইয়েরা আমার, উপরের দিকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, নিচের দিকে পাতালপুরি পর্যন্ত গেলাম। এই ইহজগতের সীমানাটা খুব ভালো করে বুঝে রাখেন। ইহজগৎ আল্লাহ পাক কত বড় করে বানাইছেন। এবার মাপিয়া বলেন, বিশ্ব বড় না ইহ জগৎ বড়?
বিশ্ব তো এই জমির একটা কোণা বলছিলাম মাত্র। এই জমিন থেকে কি পরিমাণ বড় বড়, আমরা যেই উপরের দিকে তাকাই যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটাই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যেই পরিমাণ 13 লক্ষ গুণ বড়, মার্বেলের মতো বড় বড় দেখা যায় তারকাগুলো, হাজার হাজার সূর্য মিলিয়ে একটা তারার সমান হবে না। আল্লাহু আকবার বলেন। আমার মাওলা এই প্রথম আসমানটারে এইভাবে সাজাইলেন অসংখ্য গণিত তারকা দিয়া। প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে মাটি আর বলে যেই পরিমাণ ব্যবধান, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে ওই পরিমাণ ব্যবধান। যত উপরের দিকে উঠবেন সীমানা শুধু বাড়তেই থাকবে। কিয়ামতের সময় ইসরাফিলের সিংহার আওয়াজে সব কিছু একাকার হয়ে যাবে। অনেক মানুষে বলে হাসরের মাঠে জান্নাতে এত জায়গা হবে কোথায়? তোমার কি আন্দাজ নাই এই ইহ জগতের ভিতরে এই মাওলায় কি পরিমাণ জায়গা রাখছেন? একটা তারকা বাংলেই কয় লক্ষ কয় কোটি দুনিয়ার সমান হয়, তোমার আন্দাজ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল জগৎ বানাইয়া মাওলায়ে কারীম ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টি জগতের মধ্যে আমরা দেখতে পেলাম উপরের দিকে যে গেলাম, স্বর্ণের আসমান আছে না নাই? রূপার আসমান আছে না নাই? এই যে 7টা আসমান বললাম, স্থির পানি দ্বারা, লোহা দ্বারা, তামা দ্বারা, রূপা দ্বারা, স্বর্ণ দ্বারা, ইয়াকুত দ্বারা, নূর দ্বারা। কোনো একটা আসমান কি মাটি দ্বারা আছে নাকি? মাটির কোনো আসমান মাওলায়ে কারীম বানান নাই। তাম পৃথিবীতে এত সুন্দর সুন্দর বস্তু থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি মানুষটারে সুন্দর বলে ঘোষণা দিলেন, অথচ মানুষ একটা কালো চাঁদ কত সুন্দর। মানুষ সুন্দর না চাঁদ সুন্দর? আসমানের মধ্যে একটা চাঁদ উদয় হইয়া আলোর দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় আসমানের মধ্যে একটা চাঁদ উদয় হইয়া তামাম দুনিয়াকে আলোকিত করে। অথচ একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, আমেরিকার ডব্লিউ বুশের মতো যদি 20 জনে নিয়ে একটা ঘরের ভিতরে বড়ে, এর ভরেও কি আলো হইবনি? আরো জোরে কর। যত সুন্দরই হোক না কেন একটা রুমেই তো আলোকিত হবে না। কিন্তু আমার মাওলা ঘোষণা দিলেন, বান্দা দামি দামি 4 বস্তুর কসম খায়া ঘোষণা দিলাম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এবার আর একটা কথা খুব ভালো করে বুঝবেন। বিশ্ব বুঝলাম, ইহ জগৎ বুঝলাম। বিশ্ব হইল এই জমিনের একটা কোণা মাত্র, আর ইহ জগৎটা যে বুঝলাম, এই বিশ্বের সাথে জগতের কোনো তুলনা আছে নাকি? বিশ্বে আর ইহ জগতে যেই পরিমাণ ব্যবধান, ইহ জগৎ আর পর জগতে ওই পরিমাণ ব্যবধান। এবার আর একটা কথা বোঝার কথা ছিল আমাদের, যে প্রত্যেকটা বস্তু তৈরির আগে তার ফর্মা তৈরি হয়। আমরা যে চেয়ারে বসলাম, এই চেয়ারটা আগে হয়েছে না ফর্মাটা আগে হয়েছে? মিস্ত্রির কাছে গিয়ে যদি বলেন ফার্নিচার বানাবেন, মিস্ত্রি জিজ্ঞাসা করবে আপনার ফার্নিচারের সুরত কীরকম হবে, তার অবস্থাটা আকৃতি কীরকম হবে। একটা বই সামনে দিবে, ফর্মা আঁকা আছে, ফর্মাটা যেমন বস্তু তেমন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে আল্লাহ বানাইলেন আমাদেরও ফর্মা আছে না নাই? ও ভাইয়েরা, চাঁদ বানাইছেন আল্লাহ, চাঁদ বানাইবার আগে ফর্মা বানাইছেন। সূর্য বানাইছেন, সূর্য বানাইবার আগে ফর্মা বানাইছেন। তুমি আমি মানুষ, তোমাকে আমাকে বানাইবার আগে আল্লাহ ফর্মা বানাইছেন। আমাদের ফর্মা কোথায়? মহান মাওলাই কারীম বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের 3টা অন্ধকারের ভিতরে আমাদের ফর্মা বানাইছেন। খুব যুক্তিসঙ্গত একটা কথা বুঝে রাখবেন, যুক্তির সাথে মিলাইয়া দেখেন। যেই জিনিস আলোকিত জায়গার মধ্যে বানানো হয় ওইটা সুন্দর বেশি হয় না আন্দি গুন্দি বানাইলে সুন্দর হইব?
আলোকিত জায়গার মধ্যে যেটা হয় সুন্দর তো সেটা হওয়ার কথা। খুব ভালো করে বুঝেন, আমরার ফর্ম হইল আন্দি গুন্দি জায়গা, তিনটা অন্ধকারের ভিতরে। আমার মাওলা এর পরেও ঘোষণা দেন, বান্দা তুমি তোমার দিকে তুমি একটু চিন্তা করে দেখো রে, তোমার পেটের ভিতরে ময়লা ছাড়া কিছুই নাই। আর ইহ জগতের পেটের ভিতরে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, কত দামি দামি বস্তু এটার পেটের ভিতরে আমি রাখলাম। আর তুমি মাটির মানুষটার ভিতরে কি আছে? তুমি মাটির মানুষটার ভিতরে পেশাব পায়খানা ময়লা ছাড়া তো কিছুই নাই রে বান্দা। তোমার উপরে একটু ঘামলেই দুর্গন্ধের কারণে নিজের বিবিও কাছে বসে না। আর এই জগতের উপরের মধ্যে স্বর্ণের আসমান, রূপার আসমান, চাঁদ সূর্য, কত দামি দামি বস্তু বানাইয়া জগৎ আমি সাজায়া রাখলাম। এরপরেও তুমি বান্দারে আমি সুন্দর বলে ঘোষণা দিলাম, বান্দারে কেমনে জানি তোমার মধ্যে আমি এমন দুইটা বস্তু দান করে দিছি, যেই দুইটা বস্তু স্বর্ণের আসমানকে দেই নাই, রূপার আসমানকে দেই নাই, চাঁদকে আমি দেই নাই, সূর্যকেও দেই নাই। রে মানুষ, তুমি মাটির মানুষের ভিতরে দুই বস্তু দিয়ে দিলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রুহু ঢুকায়া দিছেন। যদিও মাটি দিয়ে বানাইছেন, স্বর্ণের আসমানকে আল্লাহ রুহু দেন নাই। আমরারে যদিও মাটি দিয়ে বানাইছেন, আমরার ভিতরে রুহু দান করেছেন। স্বর্ণের আসমানকে রুহু দেন নাই, রূপার আসমানকে রুহু দেন নাই, চাঁদকে রুহু দেন নাই, সূর্যকে রুহু দেন নাই। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের বস্তু রেখেছেন। একদল হইল, এক জাত হইল প্রাণী, আর এক জাত হইল অপ্রাণী। চাঁদ যতই সুন্দর হোক তার কোনো প্রাণ নাই, রুহু নাই। সূর্য যতই পাওয়ারফুল হোক না কেন তার তো ভাই রুহু নাই। আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইয়া আপনার আমার ভিতরে রুহু ঢুকাইছে। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ বুঝলাম রুহের কারণে আপনি আমাদেরকে সুন্দর ঘোষণা দিলেন, রুহু তো শুধু আমাদেরকে দেন নাই, আরো প্রাণীর রুহু আছে না নাই? ও মাওলা, আরো প্রাণীকে আপনি রুহু দিয়েছেন, কিন্তু আমরা শুধু কেমনে সুন্দর হইলাম? রুহের কারণে যদি সুন্দর হয়ে থাকে তাহলে অন্যান্য প্রাণীরাও তো হওয়ার কথা, ঠিক না বেঠিক? মাবুদ, শুধু আমাদেরকে কেমনে আপনি সুন্দর ঘোষণা দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে তোর যে অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম, রুহের কারণে সমস্ত ও প্রাণীর থেকে তুই হইলে সেরা সুন্দর, আর অঙ্গের কারণে সমস্ত প্রাণীর থেকে তুমি সুন্দর। অন্যান্য প্রাণীদের অঙ্গ আর তুমি মানুষের অঙ্গ অনেক বেশ কম করিয়া আমি আল্লাহ বানাইছি। তুমি মানুষের যে এক একটা অঙ্গ, তোমার অঙ্গগুলোর সাথে অন্যান্য প্রাণীর অঙ্গের কোনো মিল নেই। যেমন সুপরিচিত একটা প্রাণী ধরুন গরু, ওই গরুর অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম হলো জিহ্বা, মানুষেরও একটা অঙ্গের নাম হলো জিহ্বা। এই গরুর জিহ্বা আর মানুষের জিহ্বার তফাৎটা একটু বুঝলেই বুঝে আসবে। জিহ্বার মধ্যে মাওলাই কারীম কুদরতিভাবে একটা শক্তি দিয়েছেন, কিতাবের ভাষায় শক্তির নাম হলো কুওয়াতে যায়কা। এই শক্তিটা মহান মাওলা মানুষকে যেইভাবে দিয়েছেন, গরুকেও তো সেইভাবে দিয়েছেন। গরুর জিহ্বায় মজা বেমজা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মাওলাই কারীম বলেন, বান্দারে তোমার জিহ্বায়ও মজা বেমজা বোঝার শক্তি দিয়েছি, গরুর জিহ্বায়ও মজা বেমজা বোঝার শক্তি দিয়েছি, কিন্তু তুমি মানুষের জিহ্বায় আমি আল্লাহ এমন আলাদা একটা শক্তি দিয়েছি যেই শক্তিটা গরুর জিহ্বায় দেই নাই। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মানুষ, তোমার জিহ্বা স্বাদ বুঝে, গরুর জিহ্বায়ও স্বাদ বুঝে, কিন্তু তোমার জিহ্বার ভিতরে আমি আল্লাহ আলাদা এক শক্তি দান করেছি, এটা হলো কথা বলার শক্তি দিলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনা বালাদিল আমিনের কসম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। ভাই, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টির সেরা সুন্দর বানাইছেন মোটামুটি বুঝে আইছেনি। চাঁদ সুন্দর না আমরা সুন্দর? কেন? চাঁদের রুহু নাই, আল্লাহ আমাদেরকে রুহু দিয়েছেন। বাঘ বালক বকরি বেড়া গরু ছাগল যা আছে ওইগুলো সুন্দর না আমরা সুন্দর? কারণ ওইগুলোর অঙ্গ আর আমাদের অঙ্গে অনেক বেশ কম করি আল্লাহ বানাইছেন। কথা বুঝে আসছেনি? আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন। এরপরে দ্বিতীয় 4 আয়াত আমরা এই সূরাকে বোঝার সুবিধার্থে কয় ভাগে ভাগ করেছিলাম। প্রথম দিক থেকে যারা ছিলেন অনেকেই তো আছেন চাটা খাইয়া পরে আড্ডা টাড্ডা মারি আস্তে আস্তে যাক হুজুরে স্টার্ট করুক, আস্তে আস্তে ইঞ্জিন গরম হোক, পরে আমরা যাই মনে ধীরে ধীরে। এই সূরার শুরুতে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 2 ভাগে। প্রথম ভাগে বুঝবো মানব সৃষ্টির সেরা সুন্দর কেমনে হইল। এখন দ্বিতীয় আয়াতে বুঝবো এত সুন্দর করে কেন বানাইছেন, কারণটা কি। আমরা আল্লাহ বানাইছেন কুদরতি হাত দ্বারা, সমস্ত কিছু বানাইছেন হুকুম দ্বারা। বলছেন কোন হয়ে যাও, হয়ে গেছে। তো আমরার বেলায় তো আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন মানুষ হয়ে যা, বলেন নাই। আল্লাহ কুদরতি হাত দিয়া, এমনকি আদম নবীর বডিটা যখন বানানো হলো আল্লাহ বলেন আমার কাছে আনো, আমার কাছে আনো। আদম আলাইহিস সালামের বডিটা, ওই চেহারাটা আল্লাহর স্বপ্নে নেওয়া হলো। আল্লাহ কুদরতি হাত দিয়া নাকটা একটু টিপ দিয়া দিলেন, কানটা একটু বসায়া দিলেন, চোখটায় মুখটায় হাত বুলাইয়া দিলেন। আল্লাহু আকবার। সমস্ত কিছু বানাতে আল্লাহ পাক সময় নিয়েছেন মাত্র 6 দিন। মানুষ বানাইতে আল্লাহ ধীরে ধীরে আদর করে করে বানিয়েছেন 9 মাসেরও বেশি। এত আদরের জাত, এত আদরের জাত। এর মধ্যে আল্লাহ আমাদেরকে যে এক নিয়ামত দিচ্ছেন গো আল্লাহ, আখির জামানার নবীর উম্মত বানাইছেন। এই উম্মতের দাম অন্যান্য নবীর উম্মত বহুত বেশ কম। হইতাম নি? মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা যদি একটু বন্ধ করতাম, পিছনের ভাইরা এসে সুন্দর মতো বসতে পারতেন। দিবেন নি একটু সুযোগ আপনারা? আল্লাহ রসুল বলছেন দ্বীনি মজলিসে যদি এক ভাই একটু আরেক ভাইকে বসার সুযোগ দেন, আল্লাহ পাক তারে জান্নাতের জায়গায় প্রশস্ত করে দিবেন। আমরা একটু সামনের দিকে আগায়া বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তুমি আমার সাথে সরাসরি কথা কও, এই সুযোগ আরো কেউ পাবে? আল্লাহ বলেন মূসা, সমস্ত রুহুগুলো যখন একসাথে ছিল আমি কিছু রুহু বাছাই করে রাখছি আলাদা। কেন জানো? ওই বাছাই করা রুহুগুলোকে আখিরি জামানার নবীর উম্মত বানাবো। আমরা বাছাই করা, আদর করে যত্ন করে বাছাই করে রাখছেন যে এদের উপরে আমি এদেরকে বাছাই করছি। কেন জানো? এমন এক জিনিস আমি এদেরকে দিব, এমন এক দৌলত এদেরকে দিব যেই দৌলত আসমানে গ্রহণ করতে পারে নাই। সমস্ত রুহুকে দিব না, বাছাই করা কিছু রুহু থাকবে, ওইগুলোর গুণাবলী, ওইগুলোর খাসলত আলাদা।
অন্যান্য রুহওয়ালারা, অন্যান্য রুহ, অন্যান্য নবীর উম্মতেরা নবীকে ছেড়ে দিতে, যাও তুমি তোমার আল্লাহর নিয়ে যুদ্ধ করো, কিন্তু এই বাছাই করা রুহগুলো নিজের বুক সামনে ধরে দিত, নবীর গায়ে আসর লাগতে দিত না। ওইটা আরেক লাইন। আল্লাহ বলেন, এদের উপরে আমি এমন একটা গ্রন্থ দিব, আমি আল্লাহর কালাম। তুমি মুসা আমার সাথে কথা বলো, তারাও আমার সাথে কথা বলবে, তোমার চাইতে ওরা সুযোগ বেশি পাবে। তুমি আমার সাথে কথা বলার আগে অবশ্যই ওযু করা লাগে, তুমি আমার সাথে কথা বলার আগে অবশ্যই জুতা ছাড়া লাগে, ফাখলা নালাইক। তুমি আমার সাথে কথা বলার আগে তুর পাহাড়ে অবশ্যই আসা লাগে, ভিন্ন জায়গায় চলে না। তুমি আমার সাথে কথা বলার আগে টাইম ঠিক করা লাগে, 1 সেকেন্ড বাড়ানোর সুযোগ তুমি পাও না। কিন্তু এই কিতাব আমি যেই জাতিকে দিব, বাছাই করা উম্মতকে, তারা এই 4 শর্ত একটাও পাবে না, বিনা শর্তে এদেরকে সুযোগ দেব। আল্লাহ পাক এত আদর করে করে বানাইয়া সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর ঘোষণা দিয়া এরপরে মাওলায় বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচু থেকে নিচু, নিচু থেকে নিচু, নিচের থেকে নিচু আরো দাবায়া দেন। এই মানুষকে কত সুন্দর করে বানাইছেন, আবার মানুষকে আবার বিশ্রীও করে দিবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের এই যে বয়সটা দিয়েছেন, যৌবনকালের যেই সৌন্দর্য আছে,